আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ২৮ অক্টোবর আওয়ামী লীগের ফেসিবাদী রাজনীতির যাত্রা শুরু হয়েছিল জানিয়েছেন রেজভী। বিএনপি জামায়াত বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে চাচ্ছে দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর। প্রতীক নিয়ে নির্বাচনের বিধান আগের মতোই থাকা উচিত জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে বক্তব্য, পুবাইল থানার ওসিকে প্রত্যাহার। জাতীয় নির্বাচনে দিনই গণভোট হতে হবে জানিয়েছেন আমির খসরু। জনগণ আশা করেছিল আওয়ামী আমলে সংঘটিত সকল গণহত্যার বিচার হবে বলেছেন রাশেদ প্রধান। প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে প্রাণনাশের হুমকি এইচবিএম ইকবালের। জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই জাতীয় সনদের সঠিক বাস্তবায়ন জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে করা সুপারিশ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। এই সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশ মালা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, কমিশন আজ আমাদের হাতে জুলাই সনদ বাস্তবায়নের যে কাঠামো তুলে দিচ্ছে, সেটি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি এবং কাজ এগিয়ে নিতে পারি, তাহলে বাংলাদেশের অতীতের বোঝা থেকে মুক্তি পাবে। আমরা চাই নতুনভাবে বাংলাদেশের সঙ্গে নিজেদের যুক্ত করতে। এই সনদ সেই পথ দেখাবে। জাতির ইতিহাসে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে মোহাম্মদ ইউনুস বলেন, আমরা যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছিলাম তার পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা। ২৮ অক্টোবর আওয়ামী লীগের ফেসিবাদী রাজনীতির যাত্রা শুরু হয়েছিল জানিয়েছেন রেজভী। রেজভীর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল ফেসিবাদের প্রথম বহিঃপ্রকাশ। শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সেদিন ফেসিবাদী রাজনীতির যাত্রা শুরু করে। সেদিনের রক্তাক্ত তাণ্ডব গোটা জাতিকে স্তম্ভিত করেছিল। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আয়োজিত ২৮ অক্টোবর প্রেক্ষিত লাশতন্ত্র থেকে আওয়ামী লীগ ফেসিবাদের উত্থান শীর্ষক আলোচনা সভায় রুহুল কবির রেজভী এ কথাগুলো বলেন। বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এই আলোচনা সভা হয়। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে কণ্ঠ মানে রাষ্ট্রবিরোধিতা মনে করত মন্তব্য করে রুহুল কবির রেজভী বলেন, ফেসিবাদের বয়ানে সবসময় একটি চেতনাকে বিকৃত করে হাজির করা হয়। শেখ হাসিনার যেখানে বিরোধী কণ্ঠ মানে রাষ্ট্রবিরোধিতা মনে করত। তিনি বলেন, আমাদের তরুণদের এই বয়ানের বিপরীতে দাঁড়িয়ে সত্য ও স্বাধীনতার চর্চা করতে হবে। বিএনপি জামায়াত বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে যাচ্ছে দাবি নাসির উদ্দিন পাটোয়ারীর। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, এক দল সরকারি হতে চাচ্ছে, আরেক দল বিরোধী। এক দল ভারতে এক পা দিয়েছে, আরেক দল পাকিস্তানে। এগুলোর সামনে আরো স্পষ্ট হবে, দেশের মানুষ সেটি দেখতে চায় না। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে এনসিপি। সেখানে নাসির উদ্দিন পাটোয়ারী এই কথাগুলো বলেন। বিএনপি জামায়াত এক সময়
4 দলীয় জোটে ছিল। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার কার্যক্রম নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরির বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায় তৈরি করে এরপর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে তাদের মধ্যকার বিরোধ আরও স্পষ্ট হয়ে ওঠে। জামায়াতে ইসলামী নিম্ন কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বর পিআর দাবি তোলে সংস্কারের কথা বলে ভাওতাবাজি করছে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, উচ্চ কক্ষে পিআর যুক্তিযুক্ত। তিনি জামায়াতকে পিআর বিষয়ে আরও পড়াশোনা করার পরামর্শ দিয়ে বলেন, দলটির সংস্কার বিষয়ে পড়াশোনার ঘাটতি রয়েছে। প্রতীক নিয়ে নির্বাচনের বিধান আগের মতোই থাকা উচিত জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। নির্বাচনী প্রতীক সংক্রান্ত বিধান তিনি বলেছেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় তাহলে তারা যেন নিজেদের প্রতীক বা জোটের অন্য কোনো প্রতীক ব্যবহার করার স্বাধীনতা পায়। এই বিধানটাই বহাল থাকা উচিত। আজ মঙ্গলবার বিকালে সচিবালয় আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও 20 ধারার 1 উপধারায় সংশোধন এনে বলা হয়েছে, যদি কোনো রাজনৈতিক দল জোটভুক্ত হয় তবে সেই নিবন্ধিত দল নিজস্ব প্রতীকে নির্বাচন করতে বাধ্য থাকবে। আগে এই বিধানে দলগুলিকে নিজস্ব প্রতীক বা জোটের প্রতীক দুটির মধ্যে যে কোনোটি বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছিল। সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত সংশোধনীগুলোর মধ্যে অধিকাংশ বিষয় বিএনপি একমত পোষণ করেছে। জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে মন্তব্য পুবাইল থানার ওসিকে প্রত্যাহার। গাজীপুরের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আমিরুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার ভারপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামায়াতের আমির শফিকুর রহমান উদ্ধৃতি দিয়ে একটি সংবাদ মাধ্যম ফটো কার্ড করে সেই ফটো কার্ডে ওসি শেখ আমিরুল ইসলাম আগে গণভোট দরকার, যে স্বাধীনতা বিরোধীদের এই দেশের রাজনীতি করার অধিকার আছে কিনা বলে মন্তব্য করেন। অফিস আদেশ উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসনিক কারণে পুবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলামকে জিএমপির পুলিশ লাইসেন্সে সংযুক্ত করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, সম্প্রতি ফেসবুকে জামায়াতের আমিরের উদ্ধৃতি দিয়ে করা সংবাদ মাধ্যমের ফটো কার্ডে মন্তব্য করেন শেখ আমিরুল ইসলাম। এর জেরে 20 অক্টোবর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জামায়াতের গাজীপুর মহানগর মজলিসের সুরার সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন ও পুবাইল থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। জাতীয় নির্বাচনে দিনই গণভোট হতে হবে জানিয়েছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোটের বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, আর তা হল জাতীয় নির্বাচনে দিনই হতে হবে গণভোট। এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানান আমির খসরু। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে আমির খসরু বলেন, এটা খুব পরিষ্কার যে তিনি খুব কম সময়ের মধ্যেই দেশে আসবেন। জনগণ আশা করেছিল আওয়ামী আমলে সংঘটিত সকল গণহত্যার বিচার হবে জানিয়েছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের জনগণ আশা করেছিল আওয়ামী আমলে সংঘটিত সকল গণহত্যার বিচার হবে। দুঃখের সাথে বলতে হয়, সরকার শুধুমাত্র জুলাই গণহত্যার বিচার শুরু করে বাকি সব গণহত্যার বিচারকে অবহেলা করেছে। বিচারের অপেক্ষায় নীরবে বিভ্রীতে কাছে লঘি বৈঠা পিলখানা শাপলা মোদি বিরোধী আন্দোলনে গণহত্যার শিকার পরিবারের
সদস্যরা। মঙ্গলবার পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে ২৮ অক্টোবর লঘি বৈঠা গণহত্যা দিবস উপলক্ষে যুব জাগপা আয়োজিত আওয়ামী অপরাজনীতির বর্বরচিত ইতিহাস ও আগামী রাজনীতি শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিতে এবং সাংগঠনিক সম্পাদক এস.এম. অলিউল আনোয়ারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, ফরিদপুর জেলা সমন্বয়ক নাসির উদ্দিন, যুব জাগপা কেন্দ্রীয় নেতা জনি নন্দী, ডালিম হোসেন খান, আতাউর রহমান আদর, জাগপা ছাত্রলীগ নেতা এনামুল হক প্রমুখ। প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে প্রাণনাশের হুমকি এসবিএম ইকবালের। প্রিমিয়ার ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও এমডিকে প্রাণনাশের হুমকি দিয়েছেন সাবেক চেয়ারম্যান এসবিএম ইকবাল। পাশাপাশি ব্যাংকটির প্রধান কার্যালয়ের পানি ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় ও বনানী শাখা এসবিএম ইকবালের মালিকানাধীন ইকবাল সেন্টারে। এ নিয়ে ব্যাংকটির পক্ষ থেকে বনানী থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। এদিকে ইকবাল সেন্টার ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে ব্যাংকটি। এজন্য ইতিমধ্যে ভবনের জায়গায় খুঁজে আগ্রহপত্র আহ্বান করেছে। পাশাপাশি ব্যাংকটির কর্মকর্তারা গুলশান বনানী এলাকায় প্রধান কার্যালয়ের জন্য জায়গা খুঁজছে। এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে বনানীর ইকবাল সেন্টার। এ ভবনে বিভিন্ন সময় ব্যাংক কর্মকর্তাদের আটকে রাখার খবর ছাপা হয়েছিল প্রথম আলো সহ একাধিক গণমাধ্যমে।